29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট আর সেই ভোটের প্রস্তুতিতে আজকে বৈঠক করল নির্বাচন কমিশন, যেখানে কেন্দ্রীয় বাহিনী সহ সমস্ত বাহিনীর সঙ্গে সমন্বয় বৈঠক হলো ধনধান্য অডিটোরিয়ামে এবং বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। বৈঠকে ছিলেন ভোটের নিরাপত্তার সঙ্গে যুক্ত সমস্ত স্তরের আধিকারিকরা। সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এবং যেটা জানা যাচ্ছিল যে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি সুনিশ্চিত করার জন্য এই সমন্বয় বৈঠক, যেখানে মূলত স্ট্র্যাটেজি ঠিক করা হচ্ছে, ঠিক কি হলো বৈঠকে? মূলত দেখো, দ্বিতীয় দফা নির্বাচন আর দুদিন পরেই এবং সেক্ষেত্রে ব্লুপ্রিন্ট কী হবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সেই ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য একেবারে যারা ভোটের দায়িত্বে রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে কলকাতা পুলিশ, এমনকি যে সকল পুলিশকর্মীরা ভিন রাজ্য থেকে এসছে তাদেরকেও কিন্তু নিয়ে আসা, তারা সবাই মিলে একসঙ্গে এই বৈঠকে ছিলেন। দেখতে পাচ্ছি এখন বৈঠকের পরে নির্বাচন কমিশন আধিকারিক যেমন সুব্রত গুপ্তকে দেখতে পাচ্ছি, কলকাতার পুলিশ কমিশনার তিনি এখানে উপস্থিত রয়েছেন। থেকে একেবারে দ্বিতীয় দফায় এই যে নির্বাচন হবে সেটা হচ্ছে কলকাতার, মূলত কলকাতা উত্তরের ডিও, কলকাতা দক্ষিণের ডিও, পাশাপাশি হচ্ছে দক্ষিণ 24 পরগনা যে আলিপুর সদর যে পার্ট সেটা হচ্ছে কলকাতার মধ্যে পড়ে। সেই কলকাতার পার্টে সেক্ষেত্রে কিন্তু একেবারে নির্বাচনের সময় সমস্ত যারা দায়িত্বে রয়েছেন, পুলিশ কর্মী একেবারে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক, তাদেরকে সকলকে ডাকা হয়েছিল। এমনকি রাস্তায় যারা ডিউটিতে থাকেন, ট্রাফিক সার্জেন্ট, তারাও কিন্তু প্রত্যেকে সেখানে উপস্থিত ছিল। ট্রাফিক গার্ডের ওসিরা সেখানে উপস্থিত ছিল, থানার ওসিরা তো উপস্থিত ছিলই, এবং তাদেরকে নিয়ে একেবারে যে মডেল কোড অফ কন্ডাক্ট যেটা রয়েছে এবং এবারে নির্বাচন কমিশন কি চাইছে, প্রথম দফায় নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের পরবর্তীকালে সেখানে কোন কোন জায়গায় তারা মনে করছেন যে আরও কড়া হওয়ার প্রয়োজন রয়েছে, সেই দিকটাও কিন্তু আজকে আলোচনার মধ্যে ছিল বলে আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং কিছুক্ষণের মধ্যে কমিশনের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে গোটা বিষয়, আজকে যে কলকাতার নির্বাচন এবং বুধবার দিনকে সেই নির্বাচন সংক্রান্ত বিষয়, যে কোন পথে তারা যাবেন, কি করবেন, সেই বিষয়ে কিন্তু তারা গোটা বিষয় জানাবে। ইতিমধ্যে কমিশনের আধিকারিকদেরকে দেখতে পাচ্ছি, কলকাতার পুলিশ কমিশনার তিনি রয়েছেন, সুব্রত গুপ্ত, তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে আজকে মূলত যে বিষয় সেটি হচ্ছে, দেখতে পাচ্ছি তারা আসছেন এবং গোটা বিষয় মিডিয়াকে ব্রিফ করবে যে দ্বিতীয় দফা নির্বাচনের যে ব্লুপ্রিন্ট কি রয়েছে, অর্থাৎ কোন পথে নিরাপত্তা তৈরি করে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সেটা হচ্ছে যে বলছি এখানে সব সিভিল সেক্টর অফিসার, পুলিশ সেক্টর অফিসার, অবজারভার্স, জেনারেল অবজারভার্স, পুলিশ অবজারভার, স্পেশাল অবজারভার্স, আমাদের পুলিশের যত সিনিয়র অফিসার আছেন ছিলেন। যে ডিপ্লয়মেন্ট প্ল্যান আছে বুথ ওয়াইজ, সেক্টর ওয়াইজ, কতগুলো কিউআরটি আছে, কতগুলো এইচআরএফএস আছে, কন্ট্রোল রুম অ্যারেঞ্জমেন্টস কী আছে, কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কী আছে, সবগুলো নিয়ে আলোচনা হলো এবং সব অফিসারকে বলা হলো সিএপিএফের কী কী দায়িত্ব আছে, কি করবে কি করবে না, ডু অ্যান্ড ডোন্টস, ওটা এক্সপ্লেন করা হলো। কোনো ঘটনা হলে কী রকম করে ঘটনা রেসপন্স করা হবে, এখন থেকে চালু করে টিল দ্য ডে অফ পোল সিবিএম কী করে হবে, এই সব নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আমাদের যে একটা পুলিশ অ্যারেঞ্জমেন্টের বই আছে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। সবাই ফোন নাম্বার যে আছেন সিভিল সেক্টর, পুলিশ সেক্টর এবং কিউআরটি অফিসার, আমাদের সিনিয়র অফিসার এক্সচেঞ্জ করে নেওয়া হয়েছে। তো এরপরে এই জিনিসগুলো আমরা কার্যকারী করব। স্যার, নির্দিষ্ট বাইক নিয়ে যে নিয়ম করা হয়েছে সেই বিষয়ে কি আপনার? বাইক নিয়ে তো হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের একটা অর্ডার আছে, মডিফিকেশন আছে, তো ওটা ওইরকমই পালন করা হবে। স্যার, ক্যামেরাগুলো শুধু তো বুথের ভিতরে, বুথের বাইরে না, এলাকাতেও ক্যামেরা লাগানো হচ্ছে। এখন অ্যাজ অফ নাও দুটো ক্যামেরা আছে, যেটা সি অফিস থেকে বা ইসিআই নির্দেশ আছে। এরপরে কিছু ন্যারো লেন্স বাই লেন্সে বলা হয়েছে ডিপেন্ডিং অন দি রিকোয়ারমেন্ট এডিশনাল ক্যামেরাজ ক্যান বি পুট, ওইগুলো এক্সপ্লোর করা হচ্ছে। মূল লক্ষ্য আছে কি সব ভয়মুক্ত বাতাবরণে ফ্রি ফেয়ার যেতে পারেন, বুথে ভোট দান করবেন, কোনো রকম হিংসা মুক্ত থাকবে, কোনো রকম কোনো ভয়ভীতি হবে না, এটাই লক্ষ্য আছে। স্যার, ফার্স্ট ফেজে তো কিছু ইনসিডেন্ট দেখা গেল, সেকেন্ড ফেজে কি সেই ইনসিডেন্টগুলোর উপরে নজরদারি দেওয়া হবে? ওটাই বলা হয়েছে, সেই জন্য তো এইগুলো ব্রিফিং এবং সিবিএম হচ্ছে, কড়া নজরদারি হচ্ছে। ওটা বলা হয়েছে। এছাড়া আমাদের
160টা মোটরসাইকেল পেট্রোল আছে, 160 motorcycle patrols. Each patrol consisting of 3 to 4 motorcycles, 6 to 8 personnel, যার মধ্যে সিএপিএফ থাকবে, আমাদেরও লোক থাকবে লোকাল এরিয়া চেনার জন্য। তো ন্যারো লেন্স এবং বাইলেন্সে ওরা ঘোরাঘুরি করবে। স্যার 100 মিটারের যে লক্ষণ রেখা সেখানে দেখা গেছিল প্রথম দফায় অনেক জায়গায় সিএপিএফ এর জওয়ানরা ছিলেন না এবং 100 মিটারের ভিতরে সাধারণ মানুষ আনাগোনা করছে, কিন্তু কমিশনের তরফে বলা হয়েছিল যে 100 মিটারে কেউ ঢুকতে পারবে না। সেক্ষেত্রে বিশেষ কোনো নজরদারি চলছে? প্রথম পর্যায়ে মানে প্রথম দফায় কি হয়েছিল এই ব্যাপারে আমি আর আমার নলেজ 100 নেই। মিটার নিয়ে কি আপনাদের মধ্যে সেম যেটা ইনস্ট্রাকশন ছিল ইট হোল্ডস গুড অ্যান্ড এটা ভালো করে হবে, ওর জন্য কাজ হচ্ছে এবং সবাইকে আবার বলা হয়েছে। Sir, if you could now brief in English that what has been the focus and what is the arrangement, and there were some incidents on the first phase. এটা হয়ে গেছে, তাহলে আপনারা Keeping that in mind, what are the changes? all arrangements have been discussed today along with the civil sector officer, police sector officer, QRT officer, CAPF senior officers and company commandant level officers. And we have briefed them and the arrangement copy has been given to them. There were issues regarding some logistic problems, etc. So that will be taken care of. And what are the do's and don'ts for them? What are the do and don'ts for the police officers? What is the role of civil sector officer? What is the role of police sector officer? Everything has been briefed to them. What is the message from the police to the people and also spaces, areas like Bhangur and all, which are very sensitive, which is always violent? Extra arrangement has been done for Bhangar. We have kept one BDDS team and a sniffer dog team is there. Apart from that, extra additional force from Calcutta Police Reserves have been posted. Nakas were there, special nakas have been placed in different locations apart from normal naka. So we are trying to create an environment where people can go and cast their vote freely without any fear. High-rise building, High-rise building, there is a special arrangement. There will be pickets. There will be pickets in front of the high-rise. CBM will continue from today, so they can come out and vote. So there are so many narrow lanes in Kolkata. How you will For narrow lanes and by-lanes, as I told you, motorcycle patrolling arrangements have been done. have some drone arrangements have also been made. We are looking into it, how it can be done. We are planning for it. Any plan to install additional cameras on those? That is there. That is there. Apart from 2 cameras, additional cameras, we are identifying. Locations have been identified. Now, how it will be executed, we are working on it. So how many you are CCTV you have planned to reinstall these areas? 270, sir. In North Kolkata, it is 270. 270 in North Calcutta. And one last question, if somebody is intimidated, then what will that person first do? We have given the helpline numbers. CO helpline is there, our Calcutta police is there. Whenever we get a call, we'll approach the person and whatever necessary action is required against the intimidator also and the person, so that he feels confident and he is able to cast his vote. Thank you, sir. অর্থাৎ যে- দ্বিতীয় দফার ভোট প্রস্তুতিতে বৈঠক ধনধান্য অডিটোরিয়ামে যে বৈঠক করে নির্বাচন কমিশন, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বৈঠকের খুঁটিনাটি জানাচ্ছিলেন এবং ভয়মুক্ত নির্বাচন করাই হচ্ছে কমিশনের মূল লক্ষ্য এবং সেই কারণে স্ট্র্যাটেজি ঠিক করতে, রণকৌশল ঠিক করতে আজকে বৈঠক করে নির্বাচন কমিশন, যেখানে কলকাতার পুলিশ কমিশনার সহ রিটার্নিং অফিসাররা তারা ছিলেন কলকাতা দক্ষিণ এবং উত্তরের ডিও। এছাড়াও জেনারেল অবজারভার, পুলিশ অবজারভাররাও হাজির ছিলেন আজকের বৈঠকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।